আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আবারও সবাইকে শুভেচ্ছা নতুন বছরের। আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি একটা দেশি মোরগ রান্না করে দেখাবো। তো এখানে আমি কিছু মশলা নিয়েছি, যেমন রসুন, আদা এবং জিরা একসঙ্গে বেটে নিয়েছি এবং নিয়েছি কিছু পেঁয়াজ কুচি। তো এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর দেখুন, আমি মোরগটা কিন্তু ভালোভাবেই কেটে নিয়েছি। তো মোরগের অনেক বড় মোরগ, এর জন্য আমি অর্ধেকটা দিয়েছি। পা, গিলা, তারপর আপনার চর্বি, এই সেই সব কিছু মিলিয়ে আমি নিয়েছি। এখন আমি কড়াইতে কিছু তেল দিয়ে দিব। তো এখানে হাফ কাপের মতো তেল দিয়েছি আমি। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। তো পেঁয়াজ কুচিটা আমি একটু সময় নিয়েই ভেজে নিচ্ছি। তো লালচে বর্ণ হয়ে এলে আমি এখানে অন্য মশলা অ্যাড করব। দেখুন, পেঁয়াজ কুচিটা কিন্তু অনেকটা ভাজা হয়ে আসছে। এখন এখানে আমি রসুন, জিরা এবং আদা একসঙ্গে বেটে রাখছিলাম। তো এখানে সবটাই আমি 1.5 টেবিল চামচ করে দিয়েছি। আপনারা একটু বেশি করেও দিতে পারেন। তো এখানে আমি কিন্তু শুকনো মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ এবং আপনার হলুদের গুঁড়া 1.5 টেবিল চামচ, তারপর দিয়ে দিয়েছি লবণ স্বাদ মতো। তো সবগুলো মশলা আমি অ্যাড করে এখন ভেজে নিচ্ছি মশলাটা ভালো করে। তো আমি মাংসগুলো আগে থেকেই সুন্দরভাবে ধুয়ে রাখছি কেটে। এখন আমি মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাতে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর দেশি মোরগ যেহেতু একটু রান্না করতে সময়ই লাগে, তো আমি সবগুলো মাংস সুন্দরভাবে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। এখন মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিব। আর আপনার এটা রান্না করতে একটু টাইম লাগবে, কারণ সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু আপনার দেশি মোরগের সঙ্গে আমি কিছু আলু অ্যাড করব। এখানে 4টা কাঁচামরিচ আমি দিয়ে দিয়েছি, কারণ আর কিছু আপনার রসুনের কোয়া, এগুলো আপনার কষাতে কষাতে অনেকটা মিশে যাবে। ভালোভাবে আমি এটাকে কষিয়ে নিলাম। এখন এখানে কিছু পানি অ্যাড করব। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল দিব আবারও, কারণ আমার মাংস এখনো সিদ্ধ হয়নি। তো এখন নাড়াচাড়া দিয়ে রাখলাম। এখন আমি কিছু মশলা অ্যাড করছি, গরম মশলা, আপনার এলাচ, লং একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ঢেকে রাখলাম। বেশ কিছুক্ষণ জাল হওয়ার পরে দেখুন, আমার মাংসটা কিন্তু আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আলু, ঝোল, মাংস সব একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে আপনারা রান্না করে খেতে পারেন, আহামরি মশলা লাগবে না। আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।